morning everyone, welcome back to my channel to another very new vlog. So সকাল তো অনেকক্ষণ আগে শুরু হয়েছে, আমার ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল। সকাল থেকে উঠে ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্ট বানিয়ে বাবাই এসেছিলো, বাবাই অ্যাকচুয়ালি শিলিগুড়িতে এসছে কিছু কাজে, সো দেখা করতে এসেছিলো, ছিল কিছুক্ষণ, চা খেয়ে গেল, ব্রেকফাস্ট করেই এসেছিলো। সো ব্রেকফাস্ট আর করেনি। আর আমি তো ঘরের কাজকর্ম করছি, প্লাস আমার মানে নিজস্ব বুটিকের কাজকর্ম সেগুলো করছি আর কি। তো সেভাবেই চলছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার বাড়িতে নতুন জগন্নাথের পতাকা এসছে। বাবাই পুরী গিয়েছিল, নিয়ে এসছে, সেটাকে আমি সাথে সাথে টানিয়ে দিলাম। কি সুন্দর উঠছে। আর বাবাই বললে এবার এটাকে এরমভাবে লাগা, তাহলে প্যাঁচাবে না, সুন্দর উড়বে। দেখলাম ঠিকই বলেছে। সো আকাশটা একটু মেঘলা মেঘলাই আছে। কালকে রাত্রে তো বিভৎস বাজ পড়েছে, মানে বিভৎস বাজ পড়েছে। সো ওই জন্য মানে একটু গ্লুমি আছে। গরমটা আছে, একদম যে গরম কম সেটা নয়, গরম রয়েছে। আর আমার পাখিগুলো এত হাওয়া তো খোলেনি, এটাই আমার শান্তি। আমি তো ভেবেছিলাম খুলেই যাবে। যাই হোক, তোমরা দেখে নাও জগন্নাথ পতাকাটা একটু। এই যে দেখো, জয় জগন্নাথ। এরকম জানো, আই ডোন্ট হ্যাভ আ হাউস হেল্প রাইট নাও। তো ভাবছি যে আমার তো একরকম, শানুরও রাত্রে একটু অসুবিধে হয় খেতে, শানুর আর রাজুর দুজনেরই। তো লাঞ্চ তো আজকে বাবার সাথে করব, লাঞ্চের ঝামেলা নেই, রাজুরও খাওয়ার আছে। সো ভাবছি রাতের জন্য একটু কিছু বানিয়ে রাখি। অ্যাকচুয়ালি শানু আমাকে কিছু বানাতেই দেয় না। তো ঝিঙে বের করলাম, পোস্ত করবো, আর ভিন্ডিটাকে একটু ভেজে রাখবো, শানুর খুব প্রিয়। সো ফটাফট করবো, সময় নেই। আবার বাবাই 2:30টার মধ্যে যেতে বলেছে খেতে। এত বৃষ্টি হয়ে আমার একটা ছুটিতে শার্ট রেখে দিতে হবে ব্যবস্থা। দিক থেকে আসতে আজকে প্রায় মানে 9:40 হয়ে গেছে। তো এখন একটু ডিনার বানাবো। ডিনার হচ্ছে একটু ভাবছি ওই সেমোলিনা যে পাস্তাটা ওটা বানাবো, খেতে ইচ্ছে করলো। শানুকেও বললাম, শানু এটা যেহেতু সুজির পাস্তা সেই জন্যই একমাত্র খায় আর কি। বুটিকের ফোনের সমানে মেসেজ এসে যাচ্ছে। সো ওটা একটু বানাবো। সেদিন তোমাদেরকে রেসিপিটা শেয়ার করেছিলাম, ওইভাবেই বানাবো। এদিকেও বৃষ্টি হচ্ছে এখন। গরম তো কমে না, বাদেন বৃষ্টি হয়েই যাচ্ছে। সন্ধ্যের থেকে বৃষ্টি হচ্ছে, এখনও মোটামুটি হালকা ভিজেই এলাম আমি। তাও ছাতা ছিল, আর সামনে তো রেনকোট পরে, সো রেনকোট পরা ছিল। তো আমি পাস্তাটা এখন একটু সেদ্ধ করে নিই। সো পাস্তাটা ওখানটায় আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, সিটি হোক, সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে দিয়ে দিলে কি মানে নিশ্চিন্ত আর কি, দুটো সিটিতেই হয়ে যায়। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটতে ভাবলাম যে আমি ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে একটু গল্প করি। তো আজকে সকাল থেকে তারপরে তো বাবাই এসছিল, তোমাদেরকে অল্প একটু শর্ট দিলাম। বাবাই অ্যাকচুয়ালি একদম ভালোবাসে না ক্যামেরা, ফটো তুলতে চায় না কোনো দিনও, নেভার। কিছুটা শানুর মতন, তো শানু আমার পাল্লায় পরে কিছুটা মানে মেনে নেয়। আর আর বাবাই খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য বাবার খুব একটা ক্লিপ নেওয়াও হয় না। সো ওটাই লাঞ্চ করলাম আমরা একসাথে। লাঞ্চ করে দেন ওখান থেকে বাবাই বেরিয়ে গেল তানুকে নিয়ে। আর হলো আমি আর শানু নিজেদের কাজে বেরিয়ে গেলাম। সো ওটাই। তারপরে তো বুটিকেই ছিলাম। আমার একটা সিটি হয়ে গেছে, আর একটা দুটো সিটি পড়লেই হয়ে যায়, একটুতেই সেদ্ধ হয়ে যায়। আর এই পাস্তাটা বেশ ভালো, মানে আমার খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বুটিকের কিছু কাজ ছিল, অবভিয়াসলি যেটা রোজকারের কাজ থাকে সেই কাজগুলো ছিল। জল বেশি হয়ে গেছে, জল বেরোচ্ছে, বন্ধ করে দে। আরে
প্রেশার কুকারটা নামিয়ে দিয়ে এলাম গ্যাস বন্ধ করে। আর আরেকজন ওইখান থেকে হাত ঢোকাচ্ছে। তো কি বলছিলাম, হ্যাঁ, তো বুটিকের কাজ ছিল, পুজোর কালেকশনস। আর কিছু আমি এবার পুজোর আগের থেকে নিজের ফরমাল নয়, নিজের ব্লাউজ রেডি করছি। ইচ্ছে আছে এবার পুজোতে লঞ্চ করার। কিছু কিছু রেডি হচ্ছে, আরও হয়ে যাবে আর কি রেডি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো ওগুলোর কাজকর্ম চলছে। আর আমাদের এখন যেহেতু আমাদের মানে ম্যাক্সি ড্রেসটার খুব ডিমান্ড, সো ওই জন্য ওই কী বলে ওটাকে, আমরা এখন মিরাজ বুটিকে রেডিমেড ম্যাক্সিও কিছু রাখছি। সো দ্যাট ইজ দ্য প্ল্যান আর কি। তো এগুলোর কাজকর্ম চলছে সব। যারা পুজোতে শাড়ি নিয়ে ব্লাউজ অর্ডার করেছে তাদের কাজ চলছে। তো এইসব নিয়ে ব্যস্ত, নতুন শাড়ির বুকিংস অ্যান্ড এভরিথিং। সো ওটাই। রাজু, আমাকে কাঁচা লঙ্কা বের করে দিস তো। লেন্স পরে পেঁয়াজ কাটলে কোনো রকম সমস্যাই হয় না, কারণ চোখ দিয়ে জলও বেরোয় না, কিচ্ছু হয় না। কিন্তু লেন্স ছাড়া কাটলেই মুশকিল। रोना निकल जाता है। বল সিয়া বানাচ্ছে। বসিয়ে দিয়েছি এখানে। আমার প্রচন্ড ফেভারিট। তো একটু রিফাইন্ড অয়েল আর বাটার দিয়েছি, যেভাবে বানিয়েছি ওইভাবে বানাচ্ছি আর কি। কালকে যা বাজ পড়েছে শিলিগুড়িতে, ওরে বাপরে বাপ, ডেঞ্জারাস বাজ পড়েছে। তো মানে কিছু বলার নেই। অনেক ডগিরা রেখেছি মানে বাজ পড়লে ভয় পায়, আমারটা আবার পায় না। তো এটা একটা ভালো জিনিস। তোমরা একদিন এরকমভাবে পাস্তা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেশি স্টাইল পাস্তা। তো একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করে এখন পাস্তাটা দিয়ে দেবো। ডান মাই পাস্তা। একটু ব্ল্যাক পেপার দিচ্ছি। পাস্তাটা নাড়াচাড়া করবো, একটু ফ্রাই করবো, করে নামিয়ে দাম। এদিকে পাস্তাটা একটু ঢেকে দিলাম, কারণ কি না, প্রেশার কুকারে যে দিয়েছিলাম ওটা ভালো মতন হয়নি, ওই জলটা বেশি হয়ে গেছিলো জন্য ওই পড়ে গেছিলো। সো দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ দ্য রিজন। আর হলো, তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানিও, তোমাদের এগুলো জানিয়েছো আর কি কালকের ব্লগে, যেগুলো কোনটার লিঙ্ক লাগবে আমি দিয়ে দেবো। যেগুলো আমি অনলাইন কিনি আমার কাছে লিঙ্ক থাকে, সেগুলো আমি অবশ্যই চেষ্টা করবো দিয়ে দেওয়ার।
রেডি, চলো খাওয়া যাক। করে এসে মায়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম ফোনে। সারাদিন সময় হয় না কথা বলার, তো রাত্রিবেলাটা ভালো টাইম কথা বললাম। এখনও দেখতেই পাচ্ছ জামা কাপড় ছাড়িনি, জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো, তারপরে বাইরে সুন্দর হাওয়া হচ্ছে। আমি ওই জন্য খুলে রেখেছি দরজাটা, ওই জন্য আমার ঘরে ইয়েলো ওয়ার্ম লাইট জ্বলছে। ওয়ার্ম লাইট না জ্বললে পোকামাকড় আসে, সো সেই জন্য ওয়ার্ম লাইটটা জ্বালিয়ে রেখেছি। তো এই আর কি। এই যে আরেকজন গোতবুড়ি, এই যে কী করছে জানো, মাথা টিপে দিচ্ছি, মাথা এই যে দেখো কি যে ভালোবাসে, ওকে মাথা টিপে দিলে এতক্ষণ শানু দিল, এখন আবার আমি দিচ্ছি। মধ্যমণি, আমার যে মধ্যমণি কই, আমার যে মধ্যমণি কই, বসে আছে কোথায় গিয়ে বসে। এই যে দেখ, টাকা গুল্লু টাকা, এই যে দিলাম শানু, এই যে শানু, শানু মার মার মার, শানুকে মার, এই যে এই দিলাম কিন্তু। মামা মামা ধরিস না, ওকে দাঁড়া না, দাঁড়া না। অনেক কেটে ফেলেছে চুলকাতে চুলকাতে, আবার একটু সকালে চুলকে আবার রক্ত বের করছে। এবার মারবো আমি শানুকে, মার 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 মার, এই মারলাম শানুকে, মারলাম মারলাম কিন্তু, মারলাম মারলাম, মার, কিছুতেই কিছু করতে দেবে না। আমার রাগ করছে, এই যে দেখেছ, কাউকে মারা যাবে না, কেউ কাউকে আদর করতে পারবে না, সব ওর। এখন রাগাবে ওকে, এই পুরো রাত্রে যে খেলা। আমি আবার কালকের জায়গায় চলে এসেছি কমেন্টস পড়ার জন্য। এই জায়গাটা বেশ কোজি, কমেন্টস পড়ার জন্য বেশ ভালো। নাহলে ওই ঘরে পড়তে গেলে এই শানু জ্বালায় নয়, গুল্লু জ্বালায় নয়, কিছু হয়। সো এই জায়গাটা হচ্ছে একদম পিস। এখন কেউ নেই, রাজুও ঘুমোতে চলে গেছে, আর গুল্লু শানুও ঘরে, আর আমি এখানে চলে এসেছি তোমাদের সাথে কমেন্টস পড়ার জন্য। ভ্লগটা একটা মানে কথা, আমি যেটা আমার মনে পড়েই যাচ্ছে আর কি, সেটা হলো যে আমি ভ্লগটা কিছুদিন থেকে মানে একদম ভালো ভ্লগের মতো আর করতে পারছি না। সো যেরকম তোমরা ভালোবাসো, অবভিয়াসলি যেটা দেখতে ভালো লাগে সেরকম একটা ভ্লগ, আমি জানি না তোমাদের আদেও আমার ভ্লগ দেখতে আজকাল ভালো লাগছে কি না। চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট কিছু করতে পারি, কিছু দিতে পারি। হয়তো এই কথা বলার সেশনটাই একটু বেশি হয়ে যায় রাত্রে, আর বাকি সব দেখানোর থেকে বাকি দিনটা কাজকর্মের পেছনে এতটা চলে যায় যে আমি যে কিছু দেখাবো, এক্সট্রা কিছু করছি বা কোথাও ঘুরতে যাচ্ছি, যে সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর থাকেই না আমার কাছে। কারণ কি, আমার 90% অফ দ্য ডে আজকাল কাজ করতে চলে যায়। ওই জন্যই মানে এবার সকালবেলা ব্রেকফাস্ট বানানোর সময় কি লাঞ্চটা একটু রেডি করে যাওয়ার সময় এমন তাড়াহুড়ো হয় যে আমি স্ট্যান্ড নিয়ে ফোন নিয়ে যে তোমাদের সাথে ব্লগ করে সেটা দেখাবো, সেটা আর হয়ে ওঠে না। তো ওই জন্যই সেরকমভাবে ব্লগটা হচ্ছে না। তো আমি যেরকম বললাম, আমি চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার। শুধু আমাকে
একটু তোমরা ম্যানেজ করে নিও যে এক্সট্রা যে কিছু দেখানো বা তোমাদের সাথে কিছু শেয়ার করা, মেকআপ ভিডিওস অ্যান্ড এভরিথিং, বিকজ দিস অল টেক্স টাইম। তো ওই টাইমটা আমার কাছে এখন আপাতত মিসিং। বাড়ির কাজকর্ম করে সব কিছু করে সকালে দোকান যাওয়া, বুটিকে যাওয়া, তারপরে আজকে যেমন বুটিক থেকে লাঞ্চ করতে গেলাম বাবার ওখানে, তারপরে আবার বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে 20-25 মিনিটের মতন থাকলাম, তারপরে আবার চলে গেলাম বুটিকে। সো দ্যাট ইজ দ্য থিং আর কি। তো একটু আমার সাথে ম্যানেজ করে নিও। চলো তোমাদের কমেন্টসগুলো পড়ি। এটাই একটা মানে মি টাইম আমার জন্য, যে তোমাদের সাথে গল্প করা, তোমাদের কমেন্টসে রিপ্লাই করা, এটা আমার ভালো লাগে করতে, বেশ ভালো লাগে করতে। তো পড়বো তোমাদের কমেন্টস কালকের ব্লগের কমেন্টসগুলো। ভলিউমটা না কমালে আগে কে করে শুরু হয়ে যায়। চল। প্রিয়াঙ্কা তালুকদার বলছে, তোমার ম্যাকের ফাউন্ডেশনের শেডটা কি একটু বলবে? তোমার ভীষণ ভালো লাগে আমার, আমি ফলো করি তোমায়। থ্যাংক ইউ। আমার ম্যাকের শেড হচ্ছে NC20, কম্প্যাক্টও ইউজ করি NC20, আর ফাউন্ডেশন তো ইউজ করি না, যদিও ম্যাকের ফাউন্ডেশন রয়েছে আমার কাছে, ওটাও NC20। আই দিমাম্পি, আই এম সরি আমার কথা তোমাকে হার্ট করে থাকলে। আমি যে থেরাপিস্টের কাছে থেরাপি করি, সেও বলেছে তোমার জায়গায় কেউ থাকলে এতদিনে মরে যেত হয়তো। ইউ আর এ স্ট্রং গার্ল, বাট আই এম নট স্ট্রং। আমিও মানুষ, আমি ব্রোকেন। আমি হসপিটালে যাই, ডিউটি করি, ওয়ার্ক করি, ফিরে এসে ঘরে এসে এমটিনেস। আমার কমেন্টে তোমার ডিপ্রেসড লাগলে আমি কোনোদিনও কমেন্ট করবো না। নো নো, অবভিয়াসলি নট, ডোন্ট ডু দ্যাট। তোমার কমেন্টসে আমি ডিপ্রেসড ফিল হইনি, আই জাস্ট ফেল্ট ইয়োর পজিশন, তো ওটা আমি ফিল করতে চাই না। সো দ্যাট ইজ দ্য থিং। আর আমি যতটুকু তোমার জন্য, তোমাকে আমি কি করতে পারি ক্যামেরার এই পাশে বসে, আই ক্যান জাস্ট মোটিভেট ইউ টু ডু সামথিং অ্যান্ড নাথিং এলস দ্যান দ্যাট। বিকজ কারণ এটা ওই জায়গাটা কেউ বুঝতে পারে না। সি আই ডোন্ট নো ইউ, আমি তোমায় চিনি না, কিন্তু হ্যাঁ তুমি যে কথাগুলো বলছো দ্যাট ইজ ভেরি ভেরি হার্ড, এইগুলো করা খুব কঠিন। সো যাই হোক, তোমার কমেন্টটা আমি পড়েছি পুরো, এখানে আর পড়লাম না। তোমার আমার ব্লগ দেখতে ভালো লাগে, তুমি আমার ব্লগ দেখো, সেখানে কমেন্টস করো। অ্যাটলিস্ট ওইটুকু জায়গা তোমার এমটিনেসের মধ্যে যে আমি ফিল করতে পারছি 15-20-25 মিনিটস। সো দ্যাট ইজ হোয়াট আই এম ব্লেসড, আমি অবলাইজ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ এরকম বলো না যে কমেন্ট করবো না অ্যান্ড অল, নো নট অ্যাট অল। বাট দেন ইয়েস, প্রত্যেকটা অন্ধকার রাতের পরে সকালবেলা একটা দিন হয়। সো ওইভাবেই লাইফটা তো কাটাতে হবে নাকি? লাইফটা তো থেমে থাকবে না নিশ্চয়ই। আর জাস্ট মনমরা হয়ে কাজ করলে সেই কাজটা আর কাজ হয় না, জানো তো। সো দ্যাট ইজ ওয়াই আই উইল জাস্ট রিকোয়েস্ট ইউ যে প্লিজ বি হ্যাপি, অ্যাটলিস্ট ট্রাই টু বি হ্যাপি। যেটা তোমাকে খুশি দেয় সেই জিনিসটা করো। আমি যেমন আমার ব্যাচেলার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি সব করার পরে আমি জবও করেছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কী করলাম, আমি যেটা ভালো লাগে করতে। আই এম সো মাচ ইনটু ফ্যাশন, আমার খুব ভালো লাগে কিছু নিজের ইনোভেটিভ, নিজের ক্রিয়েটিভ কিছু করতে। জাস্ট একটা ব্লাউজ পরবো, সেটা নিজে ডিজাইন করা পরবো, একটু মিক্স ম্যাচ করবো, একটু ডিফারেন্ট করবো, একটু কালার কম্বাইনটা ডিফারেন্ট করবো। সো দ্যাট ওয়াজ মাই হবি, আমার এটা খুব ভালো লাগতো করতে। সো দ্যাট ইজ why I made it a passion and my work, my business. তো যেটা ভালো লাগে না করতে, সেটা যতই তুমি করো না কেন তোমার স্যাটিসফ্যাকশন জীবনে আসবে না। সো ট্রাই টু ডু হোয়াট এভার ইউ লাইক, অ্যাটলিস্ট সাম
আওয়ার্স সাম মিনিটস একদিনে চেষ্টা করো তোমার যেটা ভালো লাগে করতে সেটা করার। সোনালী বিশ্বাস আউটফিট লিঙ্কটা দিও। প্যান্টটা হচ্ছে এই জন্য টপটা ওয়েবসাইটে, পুরোটাই অনলাইন পারচেজ নয়, সো দুটোই আমি স্টোর থেকে গিয়েই নেওয়া। অর্পিতাদি সিরিয়াসলি দিভাই খুব ভালো লাগে তোমাকে, একদিন তোমার ভ্লগ না দেখলে কেমন লাগে, রোজ সকালে 11টায় চেক করি ভ্লগ দিয়েছো কিনা। থ্যাংক ইউ। মাম্পি রয় খুব ভালো লাগলো ভ্লগটা, আজ দুজনই ব্ল্যাক পরেছো, ভালো লাগছিল। থ্যাংক ইউ। আমরা পারপাসলি পরে, আমি তো 90% অফ দ্য ডে তোমরা দেখো বোধহয় আমাকে ব্ল্যাক পরা, আজকেও আমি ব্ল্যাক পরা। সো শানু আজকেও ব্ল্যাক পরেছিল, সো ইট ইজ লাইক হয়ে যায়। টেস্ট অফ হোম বাই দিয়ে এসো, টিস্যু পেপারের স্ট্যান্ড, টেটার, বেসিন ট্যাপের ওয়াল হুকগুলো লিঙ্ক দিয়ে দেবো। ডান। হোম সোল 8 লটারি কিটিনটা সাসপেন্ডে জাস্ট দারুণ। স্যান্ডটা নিয়েছি, কনফিউজ ছিলাম বিটুইন স্যান্ড অ্যান্ড বেজ, বাট তুমি বললে স্যান্ডটা, তোমার কথা শুনেই অর্ডার করলাম, একদম পারফেক্টলি স্কিনে মিশে গেছে সেটা। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। তুমি যখন সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করো তখন কি ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ করে তারপর রিঅ্যাপ্লাই করো নাকি? আর সারাদিনে ক্লিনজার বা ফেস ওয়াশ কতবার অ্যাপ্লাই করো? আমার সানস্ক্রিন আর রিঅ্যাপ্লাই করা হয় না গো, সত্যি করা উচিত। কীরকম রিঅ্যাপ্লাই হয় বলি? ঘুম থেকে উঠে সানস্ক্রিনটা মাখি, যদি স্নান না করছি, আমি 90% অফ দ্য ডে তখনই স্নান করে নিই। এবার যদি স্নানটা না করছি তাহলে তখন একবার সানস্ক্রিন মাখা হলো, আবার যখন স্নান করলাম তারপরে একবার মাখা হলো। যদি একবারে স্নান করে নিই আবার রিঅ্যাপ্লাই আর হয় না, সত্যি হয় না। ফেস ওয়াশ দিনে একবার, রাজেশ রাত্রে। হোম সোলে তোমার স্কিনকে নিচে যে ম্যাটটা আছে সেটা লিঙ্ক দিও, সেটা কি ওয়াটারপ্রুফ? ট্রান্সপারেন্ট প্লাস্টিক, ওটা একটা বাথরুম ম্যাট। আমার বুটিকের অ্যাড্রেস হলো মিরাজ বুটিক বাই সমাদ্রিতা, অপোজিট রবীন্দ্র সংঘ ক্লাব, শিলিগুড়ি, রবীন্দ্র সরণি, একদম খেলাঘর মোড়ের সামনে। হাই সমাদ্রিতা, মোনালিসা দিস সাইড। আই হোপ তুমি চিনতে পারলে। আই হোপ ইউ ডুইং ওয়েল। আই এম ডুইং ওয়েল। হাউ আর ইউ? তুমি প্লিজ একটু শেয়ার করো তোমার কিচেন র্যাক্স অ্যান্ড ওয়াটার ট্যাঙ্ক লিঙ্ক ইফ পসিবল, দিয়ে দেবো আজকে। পুষ্পায়তার দি collagen will take only for 8 weeks or more than that. I'm having from last 7-8 months. All about travel, তুমি যে ব্লেন্ডার স্পঞ্জটা ইউজ করো ওটা কি অলওয়েজ ওয়েট করেই রাখো? না, সেরকম না, একদিন ওয়েট করে রাখলাম, সো পরের দিন ওটা ইউজ করি আর কি, মানে যদি পরপর করছি, কারণ ড্রাই হয় না, একটু একটু স্পঞ্জি ওয়েটটা থাকেই। জয়মকার, তোমার দুটো ট্যাটু না হ্যান্ডে, দুটোই লেফট হ্যান্ডে না? একটা লেফট হ্যান্ডে, একটা এখানে ব্যাকে আছে। মৌসুমি ঘোষ চ্যাটার্জি, আচ্ছা যেন প্রোডাক্টগুলো কলকাতায় কোথায় পাওয়া যাবে একটু জেনে বলো না গো, আমি সাউথ সিটি মলে খুঁজলাম, পেলাম না। বাই দ্য ওয়ে, লাভ টু সি ইউর ব্লগ, ভেরি ক্লাসি। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে দেখতে হবে উইথ স্যালন ইউজেস যেন। স্যালন যে যেন ইউজ করে তারাই বলতে পারবে। উটোপিয়াতে পাওয়া যায় লিখছে। স্প্ল্যাশ স্যালন বাই সৌরভ, অনন্যাস বিউটি কেয়ার অ্যান্ড মেকওভার স্যালন, এগুলোতে যেন পাওয়া যায় লেখা আছে। অনন্যাস বিউটি কেয়ার অ্যান্ড মেকওভার স্যালন, ওখানে লেখা আছে, ওটা হচ্ছে নিউ টাউনে, যেন কিউটিক্যাল ফেশিয়াল হয়, এইসব স্যালনে তোমরা পেয়ে যাবে। উটোপিয়া স্যালন আছে যেটা ফোরাম মলে, সেখানে পাবে। সেটা আমাকে গুগলে দেখাচ্ছে, তুমি একটু গুগল করে নিও, তাহলে পেয়ে যাবে। সো আর নাহলে ওদের ওয়েবসাইট আছে। এই ছিল আজকের ব্লগের কমেন্টস, তোমাদের লেখা কমেন্টস আর আমার সেগুলোর রিপ্লাই। তো তোমরা কমেন্টসে লিঙ্ক চেয়েছো অনেকে অ্যামাজনে, আমার যে ব্যাক পেন হয় না, মানে বিশ্বাস করতে পারবে না। লিঙ্ক চেয়েছো, সেগুলো দিয়ে দেবো অবশ্যই। তো ওটাই, আমাকে যারা ব্লগে দেখে
তার মধ্যে অনেকেই আমার স্টোর ভিজিট করে, বুটিকে আসে। 90% অফ দ্য লোক কি বলে জানো, 90% অফ দ্য লোক বলে তোমাকে ব্লগে এত গোলগাল লাগে দেখতে, পুরো মনে হয় তুমি হেলদি গোলমোল, কিন্তু সামনের থেকে তো তুমি একদম অন্যরকম, অনেক রোগা। আমি বুঝি না যে বেচারা আমি না, কত মানে লোক চায় যে ফটোতে আরও রোগা লাগুক, কারণ সামনের থেকে তাও স্টিল একটু মোটা হলেও অসুবিধা নেই, অ্যাটলিস্ট ফটোতে রোগা লাগুক। আমার কেসটাই তো উল্টো, ফটোতেই নাকি বা ভিডিওতেই নাকি মোটা লাগে আমাকে দেখতে। ভাবো আমার অবস্থা। চলো টাটা, তাহলে ব্লগটা শেষ করি এখানে। তোমাদের কমেন্টসগুলো পড়ে খুব ভালো লাগলো, আর সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো রেখো। আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও। আর আমার ব্লগ যদি ভালো লাগে একটু তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে রিকমেন্ড করে দিতে পারো, যাতে আমার ফলোয়ার্সটা একটু তাড়াতাড়ি বাড়ে, সাবস্ক্রাইবার্সটা তাড়াতাড়ি বাড়ে। ইউটিউব ইজ ভেরি স্লো, ইনস্টাগ্রাম ফেসবুকের মতন নয়। তো চলো, টাটা, সি ইউ ইন অ্যানাদার ভেরি নিউ, see you in the next vlog very soon. Tata, bye bye. সবাই খুব ভালো থেকো।